গোয়েন্দা রিপোর্টে সরকার পতনে আওয়ামী পরিকল্পনা ফাঁস, দেশব্যাপী নাশকতার ছক। আওয়ামী লীগের ঐতিহাসিক পতনের মাস আগস্ট। এই মাসে দেশব্যাপী অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় ফ্যাসিবাদীরা। প্রফেসর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পতন করতে বোনা হচ্ছে ষড়যন্ত্রের জাল। বিভিন্ন দেশে পলাতক নেতাকর্মী এবং আওয়ামী সমর্থক আমলা, সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে নতুন ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে। পরিকল্পনা বাস্তবে রূপ দিতে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করছে আওয়ামী লীগ। ভারতে বসেই এই ষড়যন্ত্রের নীলনকশা প্রস্তুত করছেন শেখ হাসিনা। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি সংস্থার তৈরি করা গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, আগামী 5 আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হচ্ছে। সেদিন বাংলাদেশ দখলে নেয়ার ফন্দি এঁটেছে ফ্যাসিবাদীরা। অরাজকতা সৃষ্টি করতে ঢাকা ও দিল্লিতে চলছে বিশেষ প্রশিক্ষণ। এরই মধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অন্তত 4 শতাধিক দলীয় ক্যাডারের ট্রেনিং সম্পন্ন হয়েছে। এছাড়া গোপালগঞ্জে প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশিক্ষণের। দেশের বাইরেও পুরোদমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী ক্যাডাররা। ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোয় জড়ো হচ্ছে পলাতক আওয়ামী সন্ত্রাসীরা। অনুশীলন চলছে নাশকতা ও হামলার বিভিন্ন কৌশলের। আওয়ামী পরিকল্পনার অংশ হিসেবে গত 8 জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হল ভাড়া নিয়ে দিনব্যাপী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয়। এনজিওর প্রশিক্ষণের নামে 4 শতাধিক নেতাকর্মীকে নাশকতার বিভিন্ন আধুনিক কৌশল শেখানো হয়। গুজব ছড়ানোর নানা উপায় সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। এ ঘটনায় 2 জনকে ইতোমধ্যে গ্রেপ্তারও করেছে পুলিশ। গোয়েন্দা সূত্রগুলো বলছে, পতিত আওয়ামী লীগ আগস্ট মাসকে ঘিরে নেতাকর্মীদের আবেগ পুঁজি করে শোকের আবহে ফেলে সমবেত করে আন্দোলনের নামে সরকার পতনে দিতে চায় মরণ কামড়। জানা যায়, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার কোনো পরিকল্পনায় কাজে না আসায় 24 5 আগস্টের মতো পরিস্থিতি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী আওয়ামী লীগারদের বাছাই করা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশে পলায়নরত সাবেক মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতাদের ভারতে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকে ইতোমধ্যে ভারতে পৌঁছেছেন। সেখানে বাছাইকৃত নেতাদের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে। রাজধানী ঢাকা সহ সব শহর এবং জেলার জন্য 1 জন করে নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে পুলিশের দুর্বল অবস্থার সুযোগে বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদেরই প্রথম টার্গেট করা হতে পারে, যাতে পুলিশ আন্দোলন দমনে নিষ্ক্রিয় থাকে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আঘাত করা, যাতে দেশ ও দেশের বাইরে আলোড়ন তৈরি হয়। এসব পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়কদের প্রয়োজন অনুযায়ী টাকা পাঠানো হচ্ছে। হুন্ডির মাধ্যমে ভারত থেকে অর্থের যোগান আসছে। এছাড়া দেশে অবস্থান করা তুলনামূলক কম বিতর্কিত নেতাদের মাধ্যমে টাকা সরবরাহ করা হচ্ছে। নাশকতার ছকের অংশ হিসেবে মাইলস্টোন ট্র্যাজেডির মতো উদ্ভূত যে কোনো পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে আওয়ামী ক্যাডারদের। সর্বশেষ 22 জুলাই সচিবালয় আক্রমণের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে অভিষেক সিকদার সহ 4 জনের অনলাইন যোগাযোগের সূত্র ধরে গোয়েন্দারা জানতে পেরেছেন, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনায় 22 জুলাই সচিবালয়ে ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি শাহবাগ দখল করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। ওই ঘটনায় গ্রেপ্তার খোরশেদ আলম, গোপালগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তার শাকিলও আওয়ামী পরিবারের সদস্য ও ছাত্রলীগে জড়িত।